আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। الصلاة والسلام على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শুরুতেই সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দিশারি আখেরি জামানার নবী, খাতামুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের একটি জীবন বিধান দিয়েছেন। শুধু জীবন বিধান দেননি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা আমার এই জীবন বিধান মেনে চলো। কারণ পৃথিবীতে আমি তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য অনেক নিয়ামত দিয়েছি, সেগুলোর শুকরিয়াও আদায় করো। সুখের সাগরে যে ভেসে আছে সেও একদিন মরে যাবে। দুঃখের পাহাড়ের উপর যিনি আছে সেও একদিন মরে যাবে। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকব না। এ পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমানের ভিতর, ইয়া আইয়ুহান নাসু ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কা ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে ইমানদারগণ, তোমরা ভয় করো তোমাদের প্রভুকে। আর ভয় করো সেই দিনকে, যেদিন পিতা পুত্রের জন্য কিছুই করতে পারবে না এবং পুত্র পিতার জন্য কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য। অতএব এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে যায়, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদের ধোঁকা না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নিশ্চয়ই সময়ের জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, আর তিনিই জানেন মাতৃ জঠরে কি লুকায়িত আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। পৃথিবীর কোনো সত্তাই জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, তার ভাগ্যে কি আছে। পৃথিবীর কোনো সত্তাই জানে না পৃথিবীর কোথায় কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত, ওয়াকিফাল। এই সূরা, এই আয়াত সূরা লোকমানের, সূরাতুল লোকমান পবিত্র কোরআনের ৩১ নম্বর অধ্যায়। এই ৩১ নম্বর অধ্যায়ের সূরা লোকমান আয়াত ৩৩ এবং ৩৪। এই আয়াতের ভিতরে আমরা জানতে পারলাম যে সব কিছুর জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। আসমান এবং জমিনে যত সত্তা আছে, যত প্রাণ আছে, কেউই গায়েবের খবরও জানে না। অতএব আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব এবং বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল করব। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, হে মানুষ, কিসে তোমাদেরকে তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে। অতএব দুনিয়ার কোনো রং তামাশা, দুনিয়ার রঙিন জীবন, দুনিয়ার ধোঁকা যেন তোমাদেরকে আকৃষ্ট না করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে, যত প্রাণ সত্তা দিয়েছেন, এই প্রাণ সত্তা একদিন তিনি কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে না, মৃত্যু শুধু এখানেই শেষ হয়ে যাবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। এই সংক্ষিপ্ত জীবনে যেন আমরা আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে আমরা ভুলে না যাই। কারণ ক্ষণিকের জীবনে ভুলে গেলেও এর পরবর্তী জীবন অপরিসীম, সে জীবনের কোনো শেষ নেই, সেখানে আমরা পার পেতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান একমাত্র আমাদের মুক্তির পথে, এর বাইরে কোনো চিন্তা করা, কোনো ভাবার সুযোগ আমাদের নেই। এই ছোট্ট কথাটুকু বলার এবং শোনার, আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে যেখানে বসে শুনছেন আমার এই কথাগুলো, সবার প্রতি একরাশ প্রীতি আর ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।